এই মাহফিলে যারা আসেন তারা আসেন একরকম মানুষ হয়ে, ফিরে যান ভিন্ন এক মানুষ হয়ে। জুলাই গণঅভ্যুত্থানে যখন লাখ কোটি মানুষ আমরা রাজপথে ছিলাম, প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়ায়। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবো। দীর্ঘ 102 বছর ধরে ইসলামের প্রচার ও প্রসারে মানুষের আত্মশুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এই মাহফিলের কথা আমি ছোটবেলা থেকে শুনি, কিন্তু আজকে প্রথমবার আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন এবং আমি এসে দেখলাম যে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে এই তীব্র গরমের মধ্যে কষ্ট করে এসেছেন ইসলামের প্রতি ভালোবাসার জন্য এবং এই গুরুত্বপূর্ণ মাহফিল থেকে আত্মশুদ্ধি অর্জনের জন্য, এবং সবাই কষ্ট করে স্বতঃস্ফূর্তভাবে আমি দেখছিলাম যাওয়ার সময় যে আপনারা নিজেরাই রান্না বান্না করছেন, খাওয়া দাওয়া করছেন, ইসলামের খেদমতের জন্য এই গরমের মধ্যে কষ্ট করে একসাথে হয়েছেন। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য। এবং দীর্ঘ 102 বছর ধরে এই ইসলামের সেবায়, এই কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত এই মাহফিল পরিচালনার জন্য আমি পীর সাহেব হুজুর সহ এই দরবারের সকলকে ধন্যবাদ জানাই। এবং আমি অনেক সময় শুনেছি যে এই মাহফিলে যারা আসেন তারা আসেন একরকম মানুষ হয়ে, ফিরে যান ভিন্ন এক মানুষ হয়ে। আমরা এত সুন্দর এই আয়োজন সামনের দিনগুলোতেও অব্যাহত থাকার জন্য দোয়া করি এবং সামনের দিনগুলোতেও এই মাহফিলে আমি নিজে উপস্থিত হওয়ার যেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। শুধুমাত্র ইসলামের শান্তির ধর্ম, ইসলামের প্রচার ও প্রসার নয়, পীর সাহেব হুজুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মানুষের জন্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। এই দেশের মানুষের মুক্তি এবং শান্তির জন্য পীর সাহেব হুজুর নিজে রক্ত ঝরিয়েছেন, আমরা দেখেছি। জুলাই গণঅভ্যুত্থানে যখন লাখ কোটি মানুষ আমরা রাজপথে ছিলাম, ছাত্ররা রাজপথে ছিল, প্রথম রাজনৈতিক দল হিসেবে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে দাঁড়ায়। আপনাদের এই অবদান দেশ ও জাতির জন্য আমরা আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ রাখবো। আমরা মনে করি আজকে যে আমি আপনাদের সামনে জীবিত অবস্থায় দাঁড়িয়ে আছি এবং আমার সাথে আমার সহযোদ্ধারা সেই জুলাইয়ে যেখানে আমাদের প্রায় 2 সহস্র সহযোদ্ধা শহীদ হয়েছেন, সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা সে সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্যই সম্ভব হয়েছে। আগামী দিনের বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে আমাদের যে সম্পর্ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তৈরি হয়েছে, রাজপথের একেবারে স্বতঃস্ফূর্ত অর্গানিক যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটা অব্যাহত থাকবে এই প্রত্যাশা রাখছি এবং এর জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন।